হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার চলে এসেছি ক্লাস নিতে। মাঝে কয়েকটা দিন একটু ব্যস্ততা ছিল, যাক সেসব বলে এখন লাভ নেই। তো আমাদের নেক্সট টপিকে আমরা চলে আসি, ডিজিটাল ইলেকট্রনিক্সে। আমাদের লাস্ট টপিক কি ছিল, যে ডেসিমাল নাম্বারকে বাইপাস করে আমরা একটা নাম্বার থেকে আর একটা নাম্বারে কীভাবে ডাইরেক্টলি যেতে পারি। তো সেই হিসেবেই আজকে আমি আর একটা এরকমই ডাইরেক্ট কনভার্সন দেখাবো। সেটা হচ্ছে যে কোনো একটা হেক্সাডেসিমাল থেকে ডাইরেক্ট অক্টাল, কোনো ক্যালকুলেশন দরকার নেই, জাস্ট কিছু অ্যাডজাস্টমেন্ট, বা কখনো অক্টাল দিলে তাকে আমি কি করে হেক্সাডেসিমাল আনতে পারি, ঠিক। আর তারপরের টপিকে দেখবো আমরা একটা নতুন আর একটা আমি নাম্বার সিস্টেম ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল। সেটা নিয়ে পরে আসছি। আগে দেখে নিই হেক্সাডেসিমাল থেকে অক্টাল কিভাবে ডাইরেক্ট আসবো, বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো প্রথমে দেখে নিই হেক্স থেকে, আমি শর্টে লিখছি হেক্স টু অক্টাল। খুব ইন্টারেস্টিং। আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি হেক্সের, সে A5 হেক্সে দেওয়া আছে। এটা অক্টালে যেতে গেলে কত হবে? তো আমরা একটা নিয়ম শিখেছি তো, যে হেক্সাডেসিমালকে সরাসরি বাইনারিতে কিভাবে নিয়ে যাওয়া যায়। কারণ প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে বাইনারিতে নিয়ে যেতে গেলে কতগুলো বাইনারি বিট লাগে? 4টে করে। তো এ মানে কত? আমার হেক্সের এ মানে হচ্ছে, এখানে লিখে রাখি, দ্যাট ইজ 10। তো 10কে আমি যদি 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করি, ইন্ডিভিজুয়াল এগুলো ডিজিটগুলো, তো এটা হবে কত? 1010। সিমিলারলি 5কেও 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করলে কত হবে? 0101, 4 বিটে। তো এটা হয়ে গেল আমার হেক্স ইন বাইনারি, ঠিক। এবার এখান থেকে আমি আসি অক্টাল, ঠিক আছে। অক্টালে যেতে গেলে এক একটা অক্টাল ডিজিট সমান কতগুলো বাইনারি বিট? 3টে। তো রাইট সাইড থেকে আমি তিনটে তিনটে করে নেব। দেখো, এই 3, তারপরে এই মাথায় 3। এবার বলবি এখানে তো দুটো পড়ে আছে, তার জন্য আমি একটা এক্সট্রা জিরো অ্যাড করে এটা 3-এ কনভার্ট করব। প্রবলেম তো নেই, লেফট সাইড আমার জিরো অ্যাড করা না করা সমান, ভ্যালুতে কোনো এফেক্ট করবে না। এবার বলো এটা কত? এই 3টেকে নিলে 5, এই পরের 3টেকে নিলে কত হবে? 4, লাস্ট 3টাকে মিলে কত হবে? 2। তাহলে আমার হয়ে গেল এটা অক্টাল। এবার আমরা ভেরিফাই করতে পারি যে দুজনেই একই ডেসিমেল ভ্যালু দিচ্ছে কিনা, রাইট। তো দেখে নি A5, এখান থেকে দেখে নাও, সমান কত? A ইন্টু 16⁻1 প্লাস 5 ইন্টু 16⁻0। আমার রাইট সাইড থেকে লেখা উচিত ছিল। A মানে কত? অ্যাকচুয়ালি 10 ইন্টু 16 প্লাস 5, কেন? 16⁻01, রাইট। তাহলে এটা কত হলো? টোটাল করলে 165 ইন ডেসিমেল, যেটা নর্মাল সিস্টেমে জানি। এবার এখান থেকে আমি এটাকে ভেরিফাই করে নিই, কত হবে? 5 ইন্টু 8⁻0, 4 ইন্টু 8⁻1, 2 ইন্টু 8⁻2। কত হবে এটা? 128 প্লাস 32 প্লাস 5, দেখো 165 হচ্ছে, রাইট। 165, এও তাই। তাহলে আমাদের আনসার ঠিকই আছে। ডাইরেক্ট হেক্সাডেসিমাল থেকে জাস্ট দুটো স্টেপ অ্যাডজাস্টমেন্ট, 4টে করে লিখলাম প্রথম ইন্ডিভিজুয়াল, যেটা নর্মাল রোল, এক একটা হেক্সাডেসিমাল ডিজিট। এবার অক্টালে আসতে গেলে রাইট সাইড থেকে 3টে করে নেবো, বাদিকে যতগুলো কম বেশি পড়বে একটা এক্সট্রা জিরো বাদিকে অ্যাড করে নেবো, দরকার মতো করে দেবো। আমি খালি এসে জাস্ট ভেরিফিকেশন দেখালাম যে অ্যান্সার রাইট আমাদের। উল্টোটা করি, চলো। অক্টাল টু হেক্স,
অক্টাল টু হেক্স। একটা এক্সাম্পল নিই অক্টালের, সে 75 হেক্সে, আমি জানি না, তাই তো। রুল দেখো, আমি অক্টালকে আমার যদি বাইনারিতে আনতে হয় কত হবে, 75 অক্টালকে বাইনারিতে এক একটা ডিজিটকে কি হবে, তিনটে করে বাইনারি বিটে আমি রিপ্রেজেন্ট করবো। 5 রাইট সাইড থেকে, 7 হয়ে গেছে। এবার এটাকে হেক্সের রুল অনুযায়ী কি হবে, চারটে করে নেব। এখানে তো দুটো কম পড়ছে, তাই দুটো জিরো অ্যাড করে নাও, কারণ বাঁদিকে জিরো নাও আর না নাও একই ব্যাপার। রাইট সাইড থেকে এটা চারটে ধরলে কত হচ্ছে, 1 2 4 8 13, 13 মানে কত আমার ডি হেক্সাডেসিমেলে, আর এটা কত 3, তাহলে এটা হয়ে গেল কত হেক্স। এবার আমরা এটা ভেরিফাই করতে পারি, 3D হেক্স ডেসিমেল কত 48, প্লাস ডি মিনস কত 13, কত হলো 61 কিসে ডেসিমেল। চলো 75 অক্টালটাকে ভেরিফাই করি, এর ডেসিমেল কত 5 into 8 to the power 0, 7 into 8 to the power 1, 56 plus 5, 61 সেম। তাহলে আমাদের রুল ঠিক আছে, রাইট, যে সরাসরি হেক্সাডেসিমেল থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমেল যেতে যাওয়ার ডাইরেক্ট স্টেপ হচ্ছে জাস্ট দুটো, খালি অ্যাডজাস্টমেন্ট। তিনটে করে নিয়ে এটাকে ব্রেক করলাম যেহেতু অক্টাল থেকে বাইনারি রুল, আর তারপর হেক্সে যেতে গেলে চারটে করে রাইট সাইড থেকে, রাইট। তো চলো, এই হয়ে গেল আমার অক্টাল আর হেক্সের কনভার্সন। বিসিডি নিয়ে কি বলবো বলেছি, আগে প্রথমে আমরা ফুল ফর্মটা জেনে নিই বিসিডির। বাইনারি কোডেড ডেসিমেল। তো এই ফুল ফর্মটা থেকে একটা জিনিস বুঝতে পারছি, যে প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে আমরা বাইনারিতে এনকোড করলে সেটা কেমন হবে, এবং একটা বিসিডির নাম্বার যদি দেওয়া থাকে তার ইন্ডিভিজুয়াল ডেসিমেল ডিজিটগুলোকে আমরা করেসপন্ডিং বাইনারিতে এনকোড করব, এবং তাহলে সেটাকে বলবো করার পর বাইনারি কোডেড ডেসিমেল। তার মানে একটা ডেসিমেল ডিজিটকে বাইনারিতে এনকোড করে নেব, কোড করে, সেই জন্য এইরকম নামটা দেওয়া হয়েছে। তো আমি আমরা বিসিডিতে হ্যাঁ, ডেসিমেল কি কি আছে, ডিজিট, আর তার বাইনারি কি হবে এটা আগে আমরা জেনে নিই। তো ডেসিমেল কি কি ভ্যালু হয় জানি, 0 1 2 3 4, এরকম করতে 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 কোথায় যাব 9। আমরা সবাই জানি, আমি বেশি করবো না, খালি ম্যাক্সিমামটাকে দেখালাম। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9। চলো, তো আমরা 9 মানে কত জানি, দেখো এটা, এগুলো আর এত ডিটেলসে বলার দরকার নেই। 1 2 4 8, তো 8 প্লাস 1 9, 8 মানে কত হবে শুধু এটা, বাকি সব 0। 7 মিনস এটা 0। একটা জিনিস খেয়াল করো, এর ডেসিমেলের ম্যাক্সিমাম যে ডিজিটটা আছে তার ভ্যালু 9, এবং তাকে 9কে রিপ্রেজেন্ট করতে গেলে কতগুলো বাইনারি বিট লেগেছে, চারটে। সেখানে ফর ইউনিফর্মিটি প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে আমরা চারটে বাইনারি বিটে রাখবো, তখনই সেটা বলবো যে বিসিডি। চলো, 6 0 1 1 0, 5 4
3 2 1 আর একটা জিরোর জন্য কত হবে যদি এখানে বসাই ফর 0 ঠিক আছে। তাহলে এই হলো আমার একটা ইন্ডিভিজুয়াল ডেসিমাল ডিজিটকে বাইনারিতে লেখা টেকনিক। এবার আমি অ্যাকচুয়াল প্রবলেমে চলে যাই। যে একটা বাইনারি এই ডেসিমাল নাম্বার দেওয়া হয়েছে সে 25, একে বিসিডি তে লিখলে কি হবে? আমরা অ্যাকচুয়ালি নাম্বার রিপ্রেজেন্টেশনের খেলায় কখনো একটা ডেসিমাল নাম্বারকে বিসিডি কোডেও লিখতে পারি অথবা বাইনারি কোডেও লিখতে পারি, বাট কোনটা সুবিধা দেবে আমাদের সেটা একটু দেখে নেওয়া যাক। মানে যেখানে ইকুইভ্যালেন্ট বিট নাম্বার অফ বিট লেস আমি সেটাকেই প্রেফার করব। চলো যখন কখনো কখনো ওটা বিসিডিতেও কম হতে পারে, কখনো বাইনারিতেও কম হতে পারে। তো বিসিডি তে লিখলে কি হবে? এই যে ইন্ডিভিজুয়াল কি কি আছে 2 and 5, 2 এর জন্য কতগুলো আমার বাইনারি বিট লাগছে বলেছিলাম? ইন্ডিভিজুয়াল ডেসিমাল ডিজিটকে আমরা 4 বিট বাইনারিতে লিখতে হবে তবেই সেটা বিসিডি। তো 2 এর জন্য ঠিক আছে 4 বিটে 5, এটাকে হবে বলবো কি বিসিডি। তার মানে এবং এটা বেসিক্যালি এফেক্টিভলি কতগুলো বিট লেগেছে আমার 10010, ঠিক কতগুলো 6টা। এবার এই বিসিডিটাকেই আমি বাইনারিতে যদি কনভার্ট করি মানে সরি ডেসিমালে লিখি কতগুলো হবে বাইনারিতে, এটাকেই 25 মানে 1 2 4 8 16, 16 এর ডবল যাবে না, 16 এর পর 8 কত 24, তারপর এ দুটো বাদ 4 আর 2, তারপর লাস্টে 1, এটা কত হলো বাইনারি। দুজনেই 25 কে রিপ্রেজেন্ট করছে, একজন বিসিডি তে একজন বাইনারিতে। তাহলে বাইনারিতে কতগুলো বিট লেগেছে 5 বিটস, বিসিডি তে কতগুলো লেগেছে 6 বিটস। তাহলে আমার কোনটা অ্যাডভান্টেজিয়াস ইউজ করা? এক্ষেত্রে বাইনারি। তাহলে আমরা একটু দেখে নেব যে কোথায় নাম্বার অফ বিট কম লাগছে, আমি তাহলে সেইটাকে প্রেফারেন্স দেব। এবার একটা ইন্টারেস্টিং হচ্ছে দেখি ডাইরেক্ট বিসিডি থেকে বাইনারি কনভার্সন, এই একই নাম্বার নিয়ে আমি দেখাবো। তাহলে হেডলাইন হোক বিসিডি টু বাইনারি কনভার্সন। ওই নাম্বার সেম বলেছি 25। তাহলে একে আমি প্রথমে কি হচ্ছে বিসিডি তে লিখব 2 and 5, এটাকে বিসিডি বলবো। দেখতে কম্বিনেশন অফ জিরোস এন্ড ওয়ান্স, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ইন বাই বিসিডি। এর পরের স্টেপটা খুব ইন্টারেস্টিং, যেহেতু বিসিডি মানে এখনো স্টিলের বেস হচ্ছে 10, তাহলে 10 যদি বেস হয় এটা একটা অ্যাজিপ বাইনারি, অথবা আমরা এটাকেও করে নিতে পারতাম ইনটু, এটাকে তো বলতে পারি 10। হ্যাঁ, তো এটা যদি বিসিডি হয় মানে বেস 10 হয়, কারণ যেহেতু বলছি বিসিডি, তাহলে 10 টু দি পাওয়ার 1 প্লাস 0101 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এটা থেকে ডাইরেক্টও লেখা যেত যে 2 2 মানেই এটা। এরপরে আমি আগের দিন শিখিয়েছি কি
10 এগুলোতে চলবে না, বাইনারিতে আমি নিয়ে যাচ্ছি, কারণ বিসিডি টু বাইনারি। তাহলে 10 আছে মানে সবসময় 2 এর পাওয়ারে ভেঙে দাও। ম্যাক্সিমাম কত হতে পারে? 3। 4 হলে তো 16 হয়ে যাবে, 10 এর ওপর হবে না। 8, তারপর আর হাতে কত আছে? 2, তাহলে 2 টু দি পাওয়ার 1। আর এটা কিছু লাগবে না, কারণ 10 টু দি পাওয়ার 0 1 বাদ দাও। আমরা এটাকে এই করতে পারি, দ্যাট 2 টু দি পাওয়ার 0, কারণ সব 2 এর পাওয়ারে কনভার্ট করছি। 10 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 0 1, সব 2 এর পাওয়ারে কনভার্ট করব। তাহলে এটা কি হলো? 0 0 1 0, 2 টু দি পাওয়ার 3, 0 0 1 0, 2 টু দি পাওয়ার 1, 0 1 0 1 into 2 টু দি পাওয়ার 0। এবার দেখো এই যে কম্বিনেশনটা কার করেসপন্ডিং, কত নম্বরে আছে লোকেশন? 3rd, তাই তো? তাহলে 0 0 1 0 এর রেসপেক্টে আর 2 এর কোনো পাওয়ার নেই। তাহলে কি হবে? 3rd হওয়ার পর, তাহলে আমি যদি এটা বলি, এটাকে ব্র্যাকেটেই রাখি, তাহলে সেকেন্ড লোকেশনে কি থাকবে? পুরো কোফিসিয়েন্টে 0, কারণ অ্যাবসেন্ট তো এর সাথে। ফার্স্ট পজিশনে কোফিসিয়েন্ট 0, 0th পজিশনে কোফিসিয়েন্টও 0, এটা হয়ে গেল। সিমিলারলি ফর দ্য নেক্সট, 0 0 1 0, এটা 2 টু দি পাওয়ার 1 আছে পার্ট। আমি একদম বাইনারিতে এবার লেখা শুরু করেছি। তাহলে এর পরের লোকেশনটা 2 টু দি পাওয়ার 0 হওয়া উচিত, সেখানে কিছু নেই মানে 0। আর এ 2 টু দি পাওয়ার 0 লোকেশনে কি আছে? আর কিছু ভ্যালু হবে না। তাহলে নাও এটা একটা বাইনারি অ্যাডিশন করতে হবে। বাইনারি অ্যাডিশনের রুলটা খালি জেনে রাখো, যে 0 প্লাস 0 0, 0 plus 1 1, 1 plus 0 1, and 1 plus 1 is 0 with a carry of 1, carry। नीचे लिखे दी 1 plus 1 0 with a carry of 1, right? তাহলে এবার চলো একদম রাইট মোস্টে একটা করে টিক দেবো। 1 0 0 যোগ করলে কত হবে? ওই রুল অনুযায়ী 1। এরপর 0 1 0 এও অ্যাডিশন হবে 1। এরপর আবার 1 1 1, সরি 1 0 0, তাহলে 1। লাস্টে কত হবে? ফোর্থটা 0 0 0, তিনটেই 0, সো 0। এটা চলে গেল, সবাইকে নেওয়া হয়ে গেছে। এরও সরি, এটা তো হ্যাঁ ঠিক করলাম, একটা কোথাও ভুল করেছি, দাঁড়াও। 1 0 0, সো 1 0 0 0 0, 1 1 with 1 plus 1 0 plus 0 0 with a carry of 1, so that carry plus 0 1 plus 0 1 plus 0 1, চারটে করে নেওয়া হয়ে গেছে। আর ফিফথ 0 1 1, এটাও মিটে গেছে, আর দুটো পরে 0। তো চলো, এই দুটো 0 কোনো মানে হয় না, তাহলে আমার কত অ্যান্সার? তাই না? এবার এটা দেখলে হবে তো 1 2 4 8 16 প্লাস 8 24 প্লাস 1 25ই হচ্ছে। তাহলে আমার এখানে কতগুলো লেগেছিল? 6 ডিজিট, এখানে হলো 5। বাট এটা একটা কনভার্সন টেকনিক, যে ডাইরেক্ট বিসিডি টু বাইনারিতে কিভাবে কনভার্ট করবো। এটা অ্যাকচুয়ালি লেখা মানে বাইনারি না, একটা একে ডিজিটাল ডেসিমাল ডিজিটকে বাইনারিতে লিখেছি, বাট পাওয়ার স্টিল এখনো 10ই আছে। এবার 10কে আমি 2 এর যত সম্ভব পাওয়ারে ভেঙে দিয়ে, কারণ ওটা বাইনারিতে আনতে হবে, রাইট? তো সেটাই করেছি, করে আলটিমেটলি যোগ করে দিয়ে এটা এনেছি। তো দেখা গেলো 5টা বিটে নামে গেছে, এবং এটা দেখেও বোঝা যাচ্ছে 25 নাও।
So this is the technique of conversion of BCD to binary. So this is all about number system. এরপর আমি কমপ্লিমেন্টে চলে যাবো, রাইট, নেক্সট ক্লাসে। ওকে, চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।